হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বলতে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা গল্প নিয়ে আর নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দুটো জিনিসের সম্বন্ধে বলবো। কি বলো তো? বলছি শোনো। আজকে তোমাদের ফার্স্ট হলো গিয়ে ভয়, আর সেকেন্ড হলো গিয়ে দুটো রেসিপি। বুঝতে পারলে? দুটো নিয়ে বলবো। এটার কারণ দুটো ভয় আর রেসিপি দুটো এক না নিশ্চয়ই, তবু আমি একই করে বলছি। একটু শুনে নাও, দেখো, আশা করি ভালো লাগবে শুনলে। তো ফার্স্ট হলো ভয় নিয়ে বলছি। আমি যখন আমার শ্বশুরবাড়িতে প্রথম এখানে আসি না, তখন দেখতে পাই যে এরা সবাই না পেঁয়াজ রসুনটা প্রচুর পরিমাণে খায়। আর আমি না পেঁয়াজ রসুনটা যতটা পারি অ্যাভয়েড করি। যতটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যায় ততটাই পছন্দ করি। কারণ আমি আমার মা, ঠাকুমা, দিদিমা এদের সবাইকে এই জিনিসটাই করতে দেখেছি, আর আমিও নিজে এই জিনিসটাই শিখেছি। আর নিজেও আমি ওই জিনিসটাই খেতে পছন্দ করি। বেশি পেঁয়াজ রসুন দেওয়া সবজি তরকারি আমি একদমই অতটা পছন্দ করি। হ্যাঁ, যেটাতে না দিলে না, যেমন মাংস, ডিম, টুকটাক এগুলোতে যেমন না দিলে না, সেটাই চেষ্টা করি। এই জন্যই বলবো না যে পেঁয়াজ রসুন দিলে তরকারি খারাপ লাগে। না, আমি মনে করি পেঁয়াজ রসুন দিয়ে যদি তরকারি রান্না করে যদি টেস্ট হয়, ওটা তো পেঁয়াজ রসুনের স্বাদ। পেঁয়াজ রসুন ছাড়া যদি তরকারি যদি স্বাদ লাগে, সেটা হলো সবথেকে সুন্দর স্বাদ। কী বলো তোমরা? আমার মতে একমত কি না? আর পেঁয়াজ রসুন সবসময় খাওয়াটা শরীরের পক্ষেও ঠিক না, আমার মতে বলে। তো আমি না যখন এখানে এসেছি, তখন দেখতাম আমার শ্বশুরবাড়িতে সবাই পেঁয়াজ রসুনটা বেশি খায় এবং পেঁয়াজ রসুন দিয়েই তরকারি হয়। তো আমি না বড্ড ভয়ে থাকতাম যে কী জানি আমার রান্না এদের ভালো লাগবে কি না। বাট বিশ্বাস করো, এখন কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আমার রান্না প্রচুর ভালো খায়, সবাই দিক থেকেই। কিন্তু আমি এখনও পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না। আর তোমাদের আশা করি তোমাদের এতদিনই যে কটা আমি রেসিপি শেয়ার করেছি, বেশিরভাগই হালকা ফুলকা রেসিপি শেয়ার করেছি। তো আজকেও শীতকাল পড়ে গেছে, আর শীতকালের সবজি মানে খাওয়ার মজাই আলাদা। শীতকালে শাক সবজি ফল বলো, মাছ বলো, সব কিছু খাওয়ার একটা আলাদাই টেস্ট। তার মধ্যে ফার্স্ট হলো গিয়ে আমি মনে করি ধনেপাতা। শীতকালের সবজিতে ধনেপাতা দিলে একটা আলাদাই স্বাদ। আর টমেটো, তাই না? কে আমার মতে একমত বলো তো? আমার তো সত্যি কথা শীতকালে মোস্ট ফেভারিট সবজি হলো টমেটো আর ধনেপাতা। আমার মনে হয় এই দুটো সবজি না দিলে কোনো সবজি, কোনো তরকারির স্বাদ আসে না, অন্তত শীতকালে। গরমকালে যাই সেই হোক। তো চলো, যাই হোক, চলে এসেছি একটা নতুন দুটো রেসিপি নিয়ে। অনেকেই বলছিল, বৌদি রান্নার কোনো রেসিপি দিচ্ছ না, অনেক দিন হয়ে গেল, একটু রান্নার ব্লগ দাও। তো তোমাদের জন্য দুটো হালকা ফুলকা। তো এদিকে দেখো, আমি পালং শাক রান্না করছি আজকে চিংড়ি মাছ দিয়ে। তো যেটা বললাম তোমাদের, আমাদের এখানে সবাই পেঁয়াজ রসুন সম্বাদ দিয়ে পালং শাক রান্না করে, সে চিংড়ি মাছ দিয়ে করুক আর এমনি করুক। আর আমি এখানে কালো জিরা সম্বাদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তার মধ্যে দেখো, পালং শাকের মধ্যে আলু, সিম, বেগুন, সবজি যা যা ছিল সব দিয়ে দিয়েছি কেটে, একসঙ্গে দিয়ে একটু ভাজা করে নুন হলুদ দিয়ে ওর মধ্যে একটু লঙ্কা বেটে দিয়ে দিলাম। কারণ ছেলে খাবে তো, কাঁচা লঙ্কা গোটা দিলে না বোঝা যাবে না। তো ওই জন্য লঙ্কাটা বেটে দিলে, যাই হোক, মুখে তো পড়বে না, হালকা হালকা ঝাল হালকা হালকা মিষ্টি লাগবে। তরকারিটা একটু মিষ্টি দিয়ে দেবো, একটা আলাদা স্বাদ লাগবে। এরকম করে খেয়ে দেখো। আর ঠিক নামানোর আগে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। উফ, বিশ্বাস করো, মানে তোমরা কারা কারা খেয়েছো আমি জানি না, এইভাবে খেয়ে দেখো উইদাউট পেঁয়াজ রসুনে। যদি ভালো না লাগে তাহলে বৌদিকে বলো। আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের এই যে দেখতে পাচ্ছ, এক কড়াইয়ের কাছাকাছি রান্না হচ্ছে। এইটা যদি মানে আমার শ্বশুরমশাই থাকতো না, আমার শ্বশুরমশাই বলো, আমরা বলো, সবাই, আমার শ্বশুরমশাই আমার হাতে রান্না খুব ভালো খায়। আদৌ সত্যি কি না আমি জানি না, বাট উনি বলে ভালো লাগে ওনার। ওনার কথাবার্তা শুনে, এবং আমার আদার্স শ্বশুরবাড়ি আদার্স সবাই আমার রান্না ভালো খায়, ওদের হাতের রান্না। আর এই রান্নার সবজিটা দেখতে পাচ্ছ, এই সবজিটা আমি আর আমার ছেলে দুবেলা খেয়ে নেবো। কারণ আমরা প্রচণ্ড শাক প্রিয়সী মানুষ। প্রচণ্ড, আমি আমার ছেলে দুজনেই শাক প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। তো চলো, এই দেখো শাক রান্না হয়ে গেল। আর এখন রান্না করব আমুদি মাছ দিয়ে, যেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলাম। তো এখন আমুদি মাছ কটা ভেজে রাখবো, যেহেতু আমুদি মাছগুলো বড় বড়। আর আমুদি মাছ যদি ছোটো হতো আমি আর ভাজতাম না, যেহেতু এই আমুদিগুলো না, বড় আমুদিগুলো বড্ড কাটা হয়। আর সেগুলো আমার সঙ্গে ছেলেও খাবে, তো ছেলের গলায় আটকাবে, ওই জন্য আমি ছেলেকে জন্য আরও মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, আমি ছেলের দুষ্টুমি করছে, আমি চিল্লাচ্ছিলাম ছেলের পেছনে রান্না করতে করতে। এইভাবেই আমার সারাদিন কেটে যায়। তোমাদের কার কার এরকম হয় বলো তো?
বাড়িতে ছোটো বাচ্চা থাকলে প্রচণ্ড জ্বালাতন করার, প্রচণ্ড এইভাবেই চিল্লিয়ে চিল্লিয়ে সারাদিন। তো তোমাদের এটাই দেখাচ্ছিলাম, খুব ভালো লাগে আমার এইগুলো খেতে। উফ! আর ওদিকে দেখো ইন্ডাকশানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। তো এখন এক এক করে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। আর এই মাছটাও রান্না করব উইদাউট পেঁয়াজ রসুনে। আমি জানি অনেকেই আমোদি মাছ মানেই জানে কড়া করে ভাজা, আর না হলে পেঁয়াজ দিয়ে ঝাল। বাট আমি বলছি আমার কথা মতো এইভাবে রান্না করে একবার খেয়েই দেখো, তোমাদের মন, আমি এইটুখানি বলতে পারি যে তোমরা আর কোনো, এরপর থেকে বাজারে গেলে না, ছোটো আমুদি হোক বড় আমুদি হোক পেলেই তোমরা নিয়ে আসবে, নিয়ে এসে এইভাবে একবার হলেও খেয়ে দেখো। তোমরা যারা যে আমুদি মাছ খেতে পছন্দ করো না তারাও আমুদি মাছের প্রেমে পাগল হয়ে যাবে, এইটুখানি বলতে পারি। ঠিক আছে, তো দেখো আমুদি মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি আজকে আমুদিটা রান্না করব, যেহেতু বাজারে অলরেডি নতুন সিম উঠে গেছে, তো সিম নিয়ে এসেছিলাম। তো সিম বেগুন আলু দিয়ে একদম আলু কুচিয়ে নিয়েছি, ওটা দিয়েই রান্না করবো। আর এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরা আর সিম বেগুন আলু যেগুলো কুচিয়ে রেখেছিলাম ওগুলো একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর ওই দেখো একটা টমেটো রেখেছি। আর তোমরা এর আগেই দেখেছো আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা একসঙ্গে পেস্ট করে রেখেছি, তো সেটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ওই টমেটোটা কুচিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে টমেটোটা আজকে আর পেস্ট করবো না, কারণ ভুলে গেছি টমেটোটা পেস্ট করতে, ওই জন্য ভাবলাম চলো আবার বেকার মেশিন নামাবো, পেস্ট করবো, দরকার নেই, এমনিই টমেটো গলে যাবে। তো এইভাবেই কিন্তু দেখো রান্নাটা করছি, একটু মশলাটা কষিয়ে নেবো উইদাউট পেঁয়াজ রসুন, যেটা তোমাদের বললাম। এইভাবে খেয়ে দেখো, তোমাদের শরীরেরও ক্ষতি হবে না, গ্যাস অম্বলটাও কম হবে। হয়তো তোমরা বলবে যে বৌদি তোমার তো, দেখো আমার ঠান্ডা লাগে ঠিকই, আমার গ্যাস অম্বলটা খুব কম হয়, কারণ আমি প্রচণ্ড রিচ কম খাই, কম মশলার তরকারি খাওয়া পছন্দ করি। তো দেখো এদিকে দেখো আমি মশলাটা দিয়ে এখন একটু কষিয়ে নেবো, আর কষিয়ে গেলে মাছগুলো দিয়ে একটু হালকা অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। যেহেতু ধনেপাতা দেওয়া আছে বাটা, আর ধনেপাতা এক্সট্রা করে কুচিয়ে দেবো না। আর তোমরা যদি বাটা না খেতে পছন্দ করো, অনেকেই আছে বাটা যারা পছন্দ করে না, ধনেপাতা খেলে অনেকের অম্বল হয়, তারা কুচোনোটা দিতে পারো বাটাটা যদি কোনো প্রবলেম হয়। বাট বাটাটা দিলে না আলাদা একটা কালারটা, যে গ্রিন কালারটা আসে না গ্রেভিটার, ওটা একটা আলাদাই একটা মাত্রা এনে দেয়, সৌন্দর্য স্বাদের একটা আলাদাই লেভেল এনে দেয়। তো দেখতে পাচ্ছ কী সুন্দর লাল সবুজ হলুদ সব রকম কালার যেন মাছটার মধ্যে ফুটে উঠেছে। আমার তো খুব ভাল লাগছিলো, উফ! মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই, আবার ভয়েস ওভার দিতে যেয়ে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।